সাথে বিরাট একটা কজাগর জানে না দেখি চক্কর বক্কর আমি কই নতুন কাপড় তোরে কই কই দেখে দেখি মানে কি এখানে জুইরা বিরাট এই যে কোনায় ও যে বুটটা খেতে এই এখন দেখলেন? হ্যাঁ এই মাত্র জানা ভয় তেমন সাহসী পাই না ঘাস কাটার। আপনারা এই জঙ্গল ঘেরা এই চরটিতে কিভাবে থাকেন একটু বলেন তো? থাকে ভাই সতর্কভাবে থাকে সবাই সকল আশ্রয়পাতি নিয়ে মনে করেন থাকে। মানুষ আউর হয়ে গেছে, গাছ গাছালি রাস্তাঘাট নাই, কোনো দিক দিশা পা নাই, যে দিকে মন দিকে সেই দিকে বনের ভিতরে চলে আউর হয়ে গেছে। ভয় ডাকাইতের ভয়, চোরের ভয়, মনে কর দিন দুপুরে একজন এসে মাইরা ফেলাইলো, মানে এইসব বাতে একলা একজন লোক কিভাবে থাকে মাইরা নিয়ে পদ্মা ফেলাই দিল, কাছে পদ্মা কোনো কিছুই না, কিচ্ছু হইব না। ওই যে আগে ময় মুরব্বীরা বলতো যে 500 বুনে 600 খাই, পুরান থুয়ে নতুন খাই, এভাবেই আমাদের জীবন চলে বুঝছেন। এই যে ভাঙা চূড়া একটি ঘর, পাট খড়ি এবং ছন বাতর দিয়ে বেড়া দেওয়া, এই যে এই ঘর তো ভাঙা চূড়া, শীতের মধ্যে কিভাবে থাকবেন? থাকো কষ্ট মষ্ট কইরা। শীতের মধ্যে শীত ঢুকবে না? ঢুকবেই তো। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নারায়ণকান্দি চরে। এই চরটি পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা একটি চর, আর এই চরটি কিন্তু জঙ্গলে ঘেরা। এই জঙ্গলে ঘেরা এই চরটিতেও কিন্তু মানুষের বসবাস রয়েছে। তারা এই জঙ্গলের মধ্যে কিভাবে বাড়িঘর করে বসবাস করে সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরব আজকের এই ভিডিওতে। পদ্মা নদীর অববাহিকায় গড়ে ওঠা চরের জনপথের মানুষগুলো বিচিত্র রূপে হাজির হয় প্রতিদিন। দিক বিদিক মানুষগুলো ছুটে চলেছে যে যার প্রয়োজনে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চরের ধারাবাহিক আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি সাজিয়েছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার নয়নকান্দি দুর্গম চরের সংগ্রামী মানুষের বসবাস আর জীবন জীবিকা নিয়ে। নদীর তীরে গড়ে ওঠা এই দুর্গম চরটি বন জঙ্গল আর গাছপালার চাদরে মোড়ানো একটি চর। দিগন্তজোড়ায় গ্রামীণ জনপদে যতদূর চোখ যায় শুধু বন আর জঙ্গলের সমারোহ দেখতে পাওয়া যায়। আর এইসব বন জঙ্গলের মধ্যেই নাকি রয়েছে মানুষের বসবাস। এইটি তো আপনার বাড়ি? হ্যাঁ। এখানে থাকেন কিভাবে জঙ্গলের মধ্যে? জঙ্গলে আমরা ভালো জায়গা পাম। এই চরটিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুরো চর জুড়ে কিন্তু একজনের জায়গায় যে দোয়া জায়গায় থাকতে দিব না তো, তাই আগুনে এরকম জঙ্গল আসলে কাইটা হালাইছে গাছ গাছালি, ওই কাইটা কাইটা মানুষ এসে বাড়িঘর করতেছে। বাড়িঘর করতেছে। ওই যে শস্য ক্ষেত, এটা কাঠ গাছ, এই যে শিশু গাছ আসলে এই যে গাছ পরে মানুষ আউর হয়ে গেছে, গাছ গাছালি রাস্তাঘাট নাই, কোনো দিক দিশা পা নাই, যে দিকে মন দিকে সেই দিকে বনের ভিতরে চলে আউর হয়ে গেছে। ওরাই হইলে আগে আইসে, হয়তো একটু দোয়া ছিল, ওরা ওখান আগে আসছে, কিন্তু আমাকে তো ওখান জায়গা নাই কে, আমরা বন জঙ্গলের মধ্যে থাকতাম। ভয় করতো না কাকা? হ্যাঁ, ভয় করতো। এই কাকারা কিন্তু সেই জঙ্গলগুলো কেটে বাড়িঘর করে এখানে বসবাস করেন। একটা সময় ছিল যে এই জঙ্গলের মধ্যে মানুষ নাকি হারিয়ে যেত, অনেক মানুষ মারাও যেত, এরকম কথাও এই কাকা বললেন। আসলে চরের মানুষের কিন্তু সংগ্রামী জীবন, তাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতাকে ফেস করে কিন্তু তাদের বসবাস করতে হচ্ছে। ঘাস কাটতে আসছে সাথে বিরাট একটা কজাগর জানে না দেখি চক্কর বক্কর আমি কই নতুন কাপড় তোরে কই কই দেখে দেখি মানে কি এখানে জুইরা বিরাট এই যে কোনায় ও যে বুটটা খেতে এই এখন দেখলেন? হ্যাঁ এই মাত্র জানা ভয় তেমন সাহসী পাই না ঘাস কাটার। বয়স আমাকে দেখিনি, আমি আজকে যা দেখলাম অনেক বড় বিরাট, মনে করেন এই পিড়িটা না আমাকে এখানে জুইরা বসে রয়েছে এখানে। আমি চক্কর বকর দেখি নতুন কাপড় হয় নাকি, এমন তাকাইছে দেখি বিরাট সাপ, সাপ হলো বিরাট করে এরকম মোটা সাপ। আমাকে দেখে আরো মহিলারা দেখবার গেল, পরে আল গুছতে মানে জোরে ভেতর ঢুকছে।
অনেকের কাছে আশ্চর্য মনে হলেও এটি সত্যি যে এই চরের বন জঙ্গলে রয়েছে বেশ কিছু মানুষের বসবাস। তারা কিভাবে বন জঙ্গলে কেটে গ্যাপে গ্যাপে বাড়িঘর তৈরি করে বসবাস করছে সে বিষয় তুলে ধরার জন্য ঘুরে বেরিয়েছি এই গ্রামীণ জনপদে এবং খুঁজে বের করেছি সেই সব দুঃসাহসিক মানুষগুলো যাদের বসবাস এই বন জঙ্গলে। বন্ধুরা, এখন যেই বাড়িতে আমরা আসছি এই বাড়িটি কিন্তু বন্ধ দেখা যাচ্ছে, আর এটাও কিন্তু এই নারায়ণকান্দি চরের সেই জঙ্গলের ভিতরে বাড়ি তৈরি করা। আমরা স্থানীয় জনদের কাছ থেকে যেটুকু জানতে পারলাম সেটি হচ্ছে এই বাড়িতে 2 জন লোক বসবাস করতেন। পুরুষটি মারা যাওয়ার পরে নাকি এই বাড়িতে যে মহিলা বসবাস করতেন তিনি কিন্তু ভয়ে এখানে থাকতে পারেননি। এই চরে যেমন চোর ডাকাতের ভয় রয়েছে তেমনই সাপ শিয়ালের আতঙ্ক কিন্তু তাদের ফেস করে চলতে হয়েছে, যে কারণে এই মহিলাটি নাকি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ভাই, এই যে এই বাড়িতে মানুষ থাকে না? না, থাকে না, আগে থাকছে, আগে থাকছে, এখন থাকে না। তো এখন ওই যে পুরুষ একটা মারা গেছে, মহিলা এই জন্য বইতে চলে গেছে। ওই জঙ্গলের মধ্যে তার থাকা না, সম্ভব না, একলা মানুষ তো এখানে থাকা যায় নাকি? চর তো বুঝেন না, একদম জঙ্গলে ঘেরা এই জঙ্গল চরটি। ঘেরা। এই যে আপনারা এই জঙ্গল ঘেরা এই চরটিতে কিভাবে থাকেন একটু বলেন তো? থাকে ভাই, সতর্কভাবে থাকে সবাই, সকল আশ্রয়পাতি নিয়ে মনে করেন থাকে। এখন ভয় তো করেই, তারপরেও তো ওরাও তো ভয় পায়, ওরাও তো এটা ভয় পায় যে মানুষজন যেন আছে ওরা তো ভয় পেয়ে চলে যায়। নদীতে ভেঙে গেছে, যাকছে, আবার এই যে আইছি মানিগঞ্জ বাড়ি রাখছি, অনেক তো খালি বাড়িটাই করছি। বন জঙ্গল আরো আসছিল, এখন তো তো আবাদ হয়েছে, এতকাল তো আবাদ হয়েছিল না। এই জঙ্গলগুলো কি একই হয়েছে? এগুলো একাই হয়েছে। চরের এই মানুষগুলো নদীভাঙ্গন আর প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি তারা সাপ শিয়ালের আতঙ্কে বসবাস করছে এই জঙ্গলময় চরে। অজানা আতঙ্ক তাদের তাড়িয়ে বেড়ায় সব সময়। অসহায় ও সহায় সম্বলহীন মানুষগুলো অনেক কষ্ট করে বসবাস করছে এই চরে। প্রচণ্ড এই শীতের দিনে তাদের থাকতে হচ্ছে বন বাতরদের তৈরি করা ভাঙ্গাচোরা এই কুঁড়ে ঘরে। কাকা, আপনি এই ঘরে থাকেন? হ্যাঁ, এই ঘরে কিভাবে থাকেন গো কাকা? ওই তো থাকে কষ্ট মষ্ট কইরা। আমরা একটু ঘরে যাই। আসলে আব্দুল সালাম কাকা, তিনি এই ঘরে থাকেন, বৃদ্ধ মানুষ। এই ঘরটি আমি আপনাদের একটু দেখাই, দেখুন উপরেও কিন্তু সেই চনবাতরের চাল দেওয়া। আর এভাবে একটি ঘরের মধ্যে এই ঘরের মধ্যে ওই যে পাশেই গরুর ঘর, এই যে গরুর ঘর, আর এই ঘরে কিন্তু এই যে কাকা আর কাকি থাকেন। ভাঙ্গাচোরা ঘর, কিভাবে থাকেন কাকি? থাহি জবর কষ্ট করে। এই যে শীত আসছে, এখন শীত আসে, কত বাতাস বুতের সকল তার দেইতেই তার হুই কি করুন। ঘরটা একটু ভালো করা যায় না? ওই না তো ওইলে সে যায় হারাহারি করে একটা ঘর দিলাম, দুই ভালো করলাম। বন্ধুরা, এই সালাম কাকা আর এই কাকি তারা ঘরে বাইরে দুজনেই কিন্তু আসলে এই ঘরটিতে বসবাস করেন। কই এই জীবন তো ছোটকাল থেকে আইলাম কষ্ট করতে করতে, এই যে একজন গাঙ্গে বাইঙ্গে জায়গায় জায়গায় গেলাম আইলাম। অবারিত ফসলের মাঠঘাটে তারা বিভিন্ন ধরনের ফসল ফলান। এ সময় তারা মৌসুমি ফসল ভুট্টা, মাসকালাই আর মরিচ, পেঁয়াজ, আলু সহ হরেক রকম সবজি ফলিয়ে থাকেন। আউশ ও আমন ধান মারিয়ে তারা ঘরে তুলছে বছর শেষে। আপা, এগুলা কি শাক? এগুলা বাইটা শাক। বাইতা শাক? ও, এগুলা কি? বাইটা শাক। বাইতা শাক, ওইটা নামই এক শাকের। খুব মজার একটা শাক। ঢাকায় কাটাম। ঢাকায় পাঠাবেন? কার কাছে পাঠাইবেন? ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায়? হ্যাঁ, ঢাকা শহরে তো আসলে এই ধরনের তরতাজা শাক সবজি কিনা খাওয়া খুব কষ্টকর হয়ে যায়। ভাইয়ের বোরা খালি কয় আপা শাক পাঠান, শাক পাঠান। বন্ধুরা, আমার পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু ভাওর বাড়ি। ভাওর বাড়ি মানে এই চরে যাদের জমি জমা আছে, যাদের বেশি জমি জমা আছে, যারা চাষবাস করে তারা কিন্তু এই ভাওর বাড়িগুলো করেন। ভাওর বাড়ি মানে তো আপনার তাহলে এই চরে বেশ জমি জমা আছে। হয় যে এই ক্ষেত্রে দেখতেছেন এটা পুরোটাই আর কি। যে কত বিঘা জমি চাষ করেন? আমি বা নতুন করতেছি তো মোটামুটি 10-12 পাখি মতো করতেছি আর কি।
আমরা এই জায়গা ভাড়া দিয়ে থাকি বছরে ভাড়া দেই 3,000-4,000 টাকা দিয়ে আমরা এই জমিটা রাখি। তাহলে এই যে ধান বনছেন এগুলো অন্যের জমি ভাড়া করে? হ্যাঁ হ্যাঁ, ভাড়া করে। তার মধ্যে মনে করেন যে আমরা যে চাষাবাদ করি, এক বছরে বন্যা হয়ে তলায় যায়, এক বছরে মেঘ বৃষ্টি নাই পুইরে যায়, আমরা কিন্তু বোনা বাদ দিই না, বেসন খেতে ফালাই না, বাদ দিই না। তো আমাকে জায়গা বাসা মানে এনে 10-12 বছর হয়েছে আমাকে জায়গা বাসা সব গাঙ্গে নাই, জাগে নাই, গাঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, সাবকে বাড়ি ঘর থাকলে এখানে দেড় পারে, কিন্তু তা নাই। হয় না যে এই চর বাংলা ওই চর যাও না, ওই চর বাংলা এই চর আসুন না, এই তো হলো কাম আমাকে। বন্ধুরা, আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু নদীতে মাছ মারার নৌকা। এই নদীর পাশের যে লোকজন বসবাস করেন তারা কিন্তু এই নদীতে এভাবে মাছ মেরে থাকেন, আর এই নৌকাগুলো কিন্তু সেই মাছ মারার কাজে ব্যবহার করে থাকেন। এই 2-4টা গরু বছর পাইলে জীবিকা নির্বাহ করতেছি, যান বাঁচাইতেছি আর কি। তাইলে এই দিন বইরা যায় গরুর ঘাস কাটি রায় তৈলে যা ঘুম পারা পারি না, এই গরু সাইড দিয়ে নিবে আসে। সরি, তার মানে চোর ডাকাতের ভয় আছে? চোর ডাকাতের ভয়ই তো। কি রান্তাছেন? শাক কাটতেছেন আর ভাত রান্তাছেন না? আমন ধানের ভাত না? আমন ধানের চাউল দিয়ে ভাত রান্তাছে বন্ধুরা। আর শাক, এই শাক জাংলার শাক না? জাংলা থেকে তরতাজা শাক তারা রান্না করছেন। দুপুরে খাবার না এটা আপা? দুপুরে খেতে ধান বেশি আসলে, ধান আইলে বাড়তে আসলে আমি মসজিদে চিনি দিব রান্দে। বাহ, ফাইন ফাইন। হ্যাঁ বন্ধুরা, আসলে দেখুন তাদের আসলে আল্লাহর প্রতি তাদের কত ভক্তি এবং শ্রদ্ধা, যে তারা মানতি করেছিলেন খেতে ভালো ফসল হলে প্রথম ফসল দিয়ে সেই ধান কিন্তু দিয়েই কিন্তু তারা খিচুড়ি রেঁধে সেগুলো মসজিদে দান করবেন। আর তিনি কিন্তু সে জিনিসটি করছেন। এই দেখুন খিচুড়ি না? তাহলে তো আমরাও এসে বললাম, তবে বসেন আপনারা খাওয়া দাওয়া করে যান। মাশাআল্লাহ, ধন্যবাদ, খুশি হয়েছি। ভাই গেলে কি ধানের চারা? বুরু ধানের চারা। বুরু ধানের চারা? কোথায় বুনবেন? এগুলা নদীর পারে চর উঠছে, ওই চরের ভিতরে বুনতে হবে। ওই যে নদীর চর যাচ্ছে সেই চরে বুনবেন? সাইডে।